হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি সকলে ভালো আছো। আজকে আবার হাজির হয়েছি আমার ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকেরও বিষয় ইউথ পার্লামেন্ট কুইজ অন ক্যারেক্টার বিল্ডিং। কলেজ লেভেল কম্পিটিশন হয়েছিল রবীন্দ্র ভবনে, তার আজকের পঞ্চম পর্ব। কলেজ লেভেল হলেও স্কুল লেভেলেরও সিলেবাস একই, সুতরাং স্কুল কলেজ বিষয় নয়, যে কোনো ছাত্রছাত্রী ইউথ পার্লামেন্ট কুইজে এই প্রশ্নগুলি কাজে লাগবে। আজকে পঞ্চম পর্ব, 18টি প্রশ্ন এবং তার উত্তর থাকবে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এগুলি কাজে লাগবে, সুতরাং মন দিয়ে দেখো, প্রয়োজনে খাতায় নোটও করে নিতে পারো। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ সরকার পাচার হয়ে যাওয়া বা অনিচ্ছা সত্ত্বেও যৌন পেশার মতো অনৈতিক পেশার সাথে যুক্ত মহিলাদের পুনর্বাসনের জন্য কোন প্রকল্প চালু করেছে? হুইচ স্কিম হ্যাজ দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট লঞ্চ টু রিহ্যাবিলিটেট উমেন ট্রাফিকড অর আনউইলিংলি এনগেজড ইন আনএথিক্যাল অকুপেশন লাইক সেক্স ওয়ার্ক? সঠিক উত্তর মুক্তির আলো। 4 সেপ্টেম্বর 2015 এটি লঞ্চ হয়। 2 নম্বর প্রশ্ন, ক্রীড়াক্ষেত্রে বিশেষ কৃতিত্বের জন্য অর্জুন পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয়? অর্জুনা অ্যাওয়ার্ড ফর স্পেশাল অ্যাচিভমেন্ট ইন স্পোর্টস স্টার্টেড ফ্রম হুইচ ইয়ার? রাইট অ্যান্সার 1963। 1963 সালে থেকেই চালু করা হয়। 3 নম্বর প্রশ্ন, থার্ড কোশ্চেন, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান আখ্যা দেওয়া হয়? হুইচ স্টেট অফ ইন্ডিয়া ইজ কল্ড স্পাইস গার্ডেন? স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া। এবং সঠিক উত্তর হলো কেরালা। কার্ডামম পর্বত মশলার জন্য বিখ্যাত। সর্বদক্ষিণের পর্বত এটি, কার্ডামম পর্বত। 4 নম্বর প্রশ্ন, ভারত কত সালে অলিম্পিক হকিতে প্রথম সোনা জয় করে? ইন হুইচ ইয়ার ডিড ইন্ডিয়া উইন দ্য ফার্স্ট গোল্ড মেডেল ইন অলিম্পিক হকি? সঠিক উত্তর 1928। আমস্টারডাম অলিম্পিক বিট হল্যান্ড 3-0। ধ্যানচাঁদ স্কোর্ড 14 গোলস। 14টি গোল করেন ধ্যানচাঁদ। 5ম প্রশ্ন, ভারতে প্রকাশিত একমাত্র হাতে লেখা খবরের কাগজের নাম কি? What is the name of the only handwritten newspaper published in India? সঠিক উত্তর দ্য মুসলমান। এটি চেন্নাই থেকে প্রকাশিত হয়, পাবলিশড ফ্রম চেন্নাই। 6ষ্ঠ প্রশ্ন, 6th কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লিভিং রুট ব্রিজ বা জীবন্ত শিকড়ের তৈরি ব্রিজ দেখা যায়? Living root bridge or bridge made of living roots can be seen in which state of India? সঠিক উত্তর মেঘালয়। নর্থ ইস্টার্ন স্টেট। 7th কোশ্চেন, 7ম প্রশ্ন, প্রথম ভারতীয় হিসাবে কোন অভিনেত্রী আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পান? হুইচ অ্যাক্ট্রেস গট ইন্টারন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড অ্যাজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান? সঠিক উত্তর সুচিত্রা সেন। 1963 সালে 7 পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন সিলভার প্রাইজ ফর দ্য বেস্ট অ্যাক্ট্রেস পান 7 পাকে বাঁধা ছবির জন্য। প্রতিটি প্রশ্নের ইংলিশ ভার্সনও যাতে আছে, যাতে অন্যান্য ইংলিশ মিডিয়াম যারা তারাও দেখতে পায়, বুঝতে পারে প্রশ্নগুলি। 8ম প্রশ্ন, বার্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? হু ইজ কল্ড বার্ড ম্যান অফ ইন্ডিয়া? সঠিক উত্তর সেলিম আলী। তার অটোবায়োগ্রাফির নামই হচ্ছে বার্ড ম্যান অফ ইন্ডিয়া। 9th প্রশ্ন, সনাতন ধর্ম ও হিন্দু সংস্কৃতি প্রচারের জন্য 1902 সালে কে ভারত ধর্ম মহামণ্ডল প্রতিষ্ঠা করেন? হু ফাউন্ডেড ভারত ধর্ম মহামণ্ডল ইন 1902 টু প্রমোট ট্র্যাডিশনাল রিলিজিয়ান অ্যান্ড হিন্দু কালচার?
সঠিক উত্তর মদন মোহন মালবিয়া। বেনারস হিন্দি ইউনিভার্সিটিরও তিনি প্রতিষ্ঠাতা। 10th কোশ্চেন, 10ম প্রশ্ন। আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার বা আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে একক চলচ্চিত্রের জন্য সর্বাধিক পুরস্কার কোন চলচ্চিত্র পায়? হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য মোস্ট অ্যাওয়ার্ড ফর এ সিঙ্গল ফিল্ম অ্যাট দ্য ইন্টারন্যাশনাল Indian Film Academy Award, IIFA? Right answer is Debdas and 3 Idiots. 16 times both the film. 11তম প্রশ্ন। সাউন্ড মিক্সিং এর জন্য কোন ভারতীয় 2009 সালে অস্কার পুরস্কার পান? হুইচ ইন্ডিয়ান ওন দ্য অস্কার অ্যাওয়ার্ড ফর সাউন্ড মিক্সিং ইন 2009? সঠিক উত্তর রসুল পুকট্টি। রসুল প্রকৃতি, যিনি স্লামডগ মিলেনিয়ার সিনেমার জন্য এই পুরস্কারটি পেয়েছিলেন। 12তম প্রশ্ন, 12th কোশ্চেন। রোমান্সিং উইথ লাইফ কোন অভিনেতার আত্মজীবনী? রোমান্সিং উইথ লাইফ ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ হুইচ অ্যাক্টর? রাইট আনসার ইজ রাজেশ খান্না। রাজেশ খান্না সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, 13th কোশ্চেন। কে তার 33 বছরের বলিউড ক্যারিয়ারে 650টি চলচ্চিত্রে মোট 3524টি গান লিখে গিনেস বুকে নাম তুলেছেন? হু হ্যাজ রিটেন এ টোটাল অফ 3522 songs in 650 films in his 33 years Bollywood career is the Guinness Book of Records? সঠিক উত্তর হলো সমীর আনজান, বিখ্যাত লিরিক্স। 14তম প্রশ্ন, 14th কোশ্চেন। ভারতের মেট্রোম্যান কাকে বলা হয়? হু ইজ কল্ড মেট্রোম্যান অফ ইন্ডিয়া? ই শ্রীধরন। রাইট আনসার ই শ্রীধরন, যাকে রেলওয়ে ম্যানও বলা হয়। 15তম প্রশ্ন। একসময় টাটা এয়ারলাইন্স বর্তমানে কি নামে পরিচিত? টাটা এয়ারলাইন্স ওয়াজ ওয়ান্স নোন বাই হোয়াট নেম? রাইট আনসার ইজ এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া আগে টাটা এয়ারলাইন্স নামে পরিচিত ছিল। 16তম প্রশ্ন। এনবিটি প্রকাশনা সংস্থাটির পুরো কথাটি কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এনবিটি পাবলিশিং কোম্পানি? রাইট আনসার ইজ ন্যাশনাল বুক ট্রাস্ট। 1957 সালে স্থাপিত হয় ন্যাশনাল বুক ট্রাস্ট, এনবিটি। 17তম প্রশ্ন। ভারতের কে ওয়াটার গান্ধী বা ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত? হু ইজ নোন অ্যাজ ওয়াটার গান্ধী অর ওয়াটার ম্যান অফ ইন্ডিয়া? সঠিক উত্তর রাজেন্দ্র সিং। তিনি রাজস্থানের বহু গ্রামে জলের সংস্থান করেছিলেন। 18তম প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের কুইজের। হীরের শহর বা ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? হু ইজ কল্ড ডায়মন্ড সিটি অফ ইন্ডিয়া? সঠিক উত্তর সুরাট। গুজরাটের সুরাটকে ডায়মন্ড সিটি বলা হয় ভারতের। তাহলে আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। এই পর্বের পরে আরেকটি ভিডিও হবে 6ষ্ঠ এপিসোড, অবশ্যই তোমরা দেখবে এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না।